25 এপ্রিলের পর শুরু হবে বিজিএমইএ ভবন ভাঙার মূল কাজ। অভিজ্ঞ দেশীয় প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেয়া হবে ভবন অপসারণের কাজে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শম রেজাউল করিম। মন্ত্রী বলেন 3 মাসের মধ্যে পুরো কাজ সম্পন্ন করা হবে। ভবন ভাঙার খরচ নির্ধারণ আলোচনার মাধ্যমে সমাধান করার কথা জানিয়েছেন বিজিএমইএর বিদায়ী প্রেসিডেন্ট। সময় চেয়ে বিজিএমইএ কোনো আবেদন করেনি বলে জানান তিনি। হাতিরঝিলের ক্যান্সার বিজিএমইএ ভবন সিলগালা করে পুলিশ প্রহরা বসিয়েছে রাজুক। তবে ভবনের মালামাল সরানোর কাজ শেষ হয়নি। মঙ্গলবার দিনব্যাপী সময় দেওয়া হলেও বুধবার নতুন করে কাউকেই সময় দেওয়া হয়নি, যদিও সকালে ভিড় করেন বিভিন্ন অফিসের কর্মকর্তারা। বিজিএমইএ আসলে আমাদের কিছু জানাই নাই, নোটিশ করলে হয়তো আমরা মালামালগুলো সরিয়ে নিতে পারতাম আগে। আমি বিল জমা দিতে আসছি, বুঝছেন, হঠাৎ করে দেখি যে সব বন্ধ হয়ে গেছে। বড় একটা অফিস, এটা আসলে এত শর্ট সময়ের মধ্যে আসলে আমরা প্রসেস করতে পারি। এরই মধ্যে ভবন ভাঙা ও ব্যবহারযোগ্য মালামাল ক্রয়ে দরপত্র আহ্বান করেছে রাজুক। 24 এপ্রিলের মধ্যে আবেদন করতে বলা হয়েছে, যেখানে পুরো কাজের জন্য 3 মাস সময়ের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। আদালতের আদেশ অনুযায়ী ভবন ভাঙার খরচ বহন করবে বিজিএমইএ। যেহেতু ইপিবির কাছ থেকে আমরা জমিটা কিনে নিয়েছিলাম, এইটা আমাদের একটা আলাপ আলোচনার বিষয় আছে সরকারের সাথে। বিজিএমইএর সভাপতি হিসাবে আমি কখনো এই কোর্টের কাছে কোনো রকমের কোনো আবেদন করি নাই। বুধবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানিয়েছেন, ক্ষয়ক্ষতি এড়াতে সজাগ আছে রাজুক। যদিও ভবনটি ডিনামাইট দিয়ে 1 ঘন্টায় গুড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, অপসারণ কাজে অভিজ্ঞ দেশীয় প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে। আধুনিক প্রযুক্তিতে এমন সকল কৌশল সৃষ্টি করা হয়েছে যা আমাদের এই বিল্ডিংটি ভাঙতে বেশি সময় লাগবে না। আমরা আশা করছি যে 25 তারিখ থেকে 1 সপ্তাহের ভিতর আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দেব এবং যা কিছু স্তূপ সরিয়ে ফেলা কোনোভাবেই 3 মাসের ঊর্ধ্বে হবে না। অবৈধ বিজিএমইএ ভবন অপসারণে কয়েক দফা সময় দিয়েছে আদালত। সবশেষ 12 এপ্রিল ছিল নিজ দায়িত্বে ভবন সরিয়ে ফেলার সময়সীমা। এরপর 16 এপ্রিল বহুল আলোচিত বিজিএমইএ ভবনটি ভাঙতে যায় রাজুকের একটি দল। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।